আমি সর্বপ্রথম আজকের এই যে লগহাট যে উদ্বোধন হচ্ছে তার জন্য সবাইকে আমি ধন্যবাদ দেব এখানে উপস্থিত থাকার জন্য, এবং সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাবো। আমি অভিনন্দন জানাবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী প্রণজিৎ সিংহ রায় এবং সেক্রেটারি কিরণ, যে ব্যবস্থাপনারা ওনারা করছেন আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, সত্যিই সেটা অতুলনীয়। আমরা সবাই কিন্তু ভ্রমণ পিপাসু। যখন একটা লেজারের টাইম হয়, ছেলে মেয়েদের যখন ছুটি ছাটা থাকে বা কোনো উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গা কিন্তু বেছে নেই যে কোথায় যাওয়া যায়। তো বয়সের সাথে সাথে আমার এই বয়সে মোটামুটি মনে হয় যে অনেক জায়গা অলরেডি 100% স্যাচুরেশন পয়েন্ট এসছে, এবং তদ্রূপ বহু জায়গার লোক ভারতে এবং বিদেশে বহু লোকে ত্রিপুরা সম্পর্কে কিন্তু সম্যক ধারণা অনেকের নেই। আমি কিছুদিন আগেই নারিকেল কুঞ্জে এসেছিলাম, এসে আমার নিজেরই সে ধারণা পাল্টে গেল যে ত্রিপুরার মতো এত সুন্দর একটা জায়গা এই ডুম্বুর লেকে থাকতে পারে। আমার মানে কি বলবো, আমি কোনোদিন ভাবতেই পারিনি, এবং আমি যাওয়ার পরে সব জায়গায় আমি তার বিষয়ে সবাইকে অবগত করেছি। আমি কিছুদিন আগে বা বেশ কয়েকবার দিল্লিতে আমি গেছি, ইউনিয়ন মিনিস্টারদের সাথে আমি দেখা করেছি। আমি বিশেষ করে এই নারিকেল কুঞ্জ এবং ডুম্বুর যে জলাশয় সেই সম্পর্কে ওনাদের অবগত করি। ওনাদেরকে বলেছি আপনারা আসুন, কোথায় থাইল্যান্ড, ইজিপ্ট, হংকং বিভিন্ন জায়গায় যান, একবার আসুন ত্রিপুরাতে। তো সেই সুবাদে আমরা নিজেরাই নিজেদের কিন্তু সেই ক্যাম্পেইন আমাদের করা উচিত। সোশ্যাল মিডিয়ার কথা এখানে বলা হয়েছে যে হাইয়েস্ট সোশ্যাল মিডিয়াতে কালকে যখন আমার পেজ থেকে দেওয়া হয়েছে, সবাই কিন্তু তার শেয়ার করেছে, এবং তার লাইকিংয়ের যে মাত্রা মানে কয়েক গুণ ভাবা যায় না। আমাদের সবাই জানে, আমাদের রেবতীবাবু এখানে বলেছেন যে এই এলাকার আর্থসামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়ন পর্যটনের সাথে যুক্ত। এত বড় সুযোগ প্রকৃতি ভগবান আমাদের দিয়েছেন, গড আমাদের দিয়েছেন, তো তার যে সুযোগ সেটা সদ্ব্যবহার আমাদের করা উচিত। এখানে আমাদের লগহাট তো হয়েছে, কিন্তু ঘরে থেকেও যে আপনারা অন্যান্য জায়গায় আছে এরকম যে সেই সুবিধাও কিন্তু আপনারা নিতে পারেন। এর জন্য একটা প্রকল্প এখানে আছে যে পর্যটনের সাথে যারা যুক্ত হবে তাদেরকে সরকার থেকেও ওনাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে। সামনে কার্ড বাক্স না আরে হেরা থাকতে জায়গা না করে বইব কো শীতকাল আছে রে। হ্যাঁ ওরে তো শীত বই আগে আমরা দিয়ে বলতে না, আমরা আগে দিয়ে আইও এক পাঁচ শেষ করে লও। এমনি তেল না, এক ফুটা তেল দিছ না, সকালে 5 লিটার তেল কিনা দুবাই এরা দিয়ে মাইছি এরা এরা ওইটা
আরে ভাই এই সামনে তো সরো না। আমাদের সামনে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এখন আমাদের ফাউন্ডেশন স্কুল উদ্বোধন করতে হচ্ছে। এই হাতটা কার বাইরে গেল না। যে আমাদের ত্রিপুরার বিখ্যাত এই ডুম্বুর জলাশয়ে যে আমরা 15টা লগহাট আজকে উদ্বোধন করেছি পর্যটনদের থাকার জন্য। তো সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর লোক দেখেছে আজকে, এবং আরও বেশি পরিমাণে লগহাট এখানে তৈরি হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিতরে গিয়ে লগহাটের যা যা একটা মানুষের থাকার জন্য সুযোগ সুবিধা সেখানে আছে। এখানে স্পোর্টস আইটেমও এখানে আজকে এখন আমরা ইনোগ্রেট করলাম। তো আমি আশা করি যে এই এলাকার বিশেষ করে এই গন্ডাছড়ার অধীনে এই যে আমাদের নারিকেল কুঞ্জ, এখানকার তো আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হবে, তথা ত্রিপুরারও যে আমরা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ডাক দিয়েছেন আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা আমরা বলছি, সেটা কিন্তু আর বেশি দিন নেই। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দেব। বিশেষ করে পর্যটন মন্ত্রী মহোদয় আমার সাথে আছেন, এখানে রেবতী বাবু আছেন, ওনারই এলাকা এটা। তাছাড়া আমাদের পরিমল দেব বর্মাজিও আছেন এখানে বিধায়ক। তো আমরা সবাই মিলে আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই জিনিসগুলো যাক, মানুষ যেন আসে এবং ত্রিপুরাকে বুঝুক যে মানুষ বিদেশে যায়ও না। আমরা জানেন যে গত বছর এখানে প্রায় 5 লক্ষ বিদেশি এবং আমাদের অন্যান্য প্রদেশ থেকে এখানে পর্যটকরা এসছে। আজকের এই যে উদ্বোধনের কারণে আরও বেশি পরিমাণে পর্যটকরা এখানে আসবে আমি আশা করি। স্যার একটু দাঁড়ান। উঠে চললাম না। আস্তে আস্তে একটু দমা মারে। এইটা লড়তেছে কিন্তু একজন দাঁড়াইলে ভালো হইব।